মঞ্জু ভাই, দেশের যে বর্তমান অবস্থা তাতে খুব শঙ্কিত আমরা। আপনি কি দেখছেন রাজনীতির বিদ হিসেবে? ভেতর থেকে তো আপনি সবকিছু দেখছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে শঙ্কিত হওয়ার মতো কিছু হচ্ছে কি? আপনারা যারা বাইরে থেকে দেখেন তারা একরকম, আমরা যেহেতু ভিতরে এবং বাইরে থেকে দেখি সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা একটু কম। কারণ আমি দেখলাম যে যখন আমরা সিরিয়াস আলাপে বসি বা মিডিয়ার সামনে যাই তখন আমরা এক ধরনের আলাপ করি, আর ইন্টারনাল যখন আলাপ করি তখন দেখা যায় যে না, উত্তাপটা অত না আর কি। হ্যাঁ, তো সেই জন্য দেখেন এখন যেই শঙ্কাটা তৈরি হয়েছে যে নোট অফ ডিসেন্ট ইস্যুগুলো যাবে না, কেন গেল না, প্রতারণা, শব্দগুলো যত ভারী ভারী শব্দ একে অপরের প্রতি নিক্ষেপ করা হচ্ছে, বাস্তবে দেখা যায় যে অত কঠোর না। আচ্ছা, যেমন আমি আপনাকে বলি যে যেমন বিএনপি নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমরা যখন আলোচনা করি তখন আমরা বিএনপিকে বলার চেষ্টা করি যে ভাই আপনারা একটু কমান। ওনারা কিন্তু বলে না যে না আমরা কমাবো না, ওনারা কিন্তু মনে হয় ঠিক আছে আলোচনা হোক না, দেখা যাক আমরা কমাবো। জামাতকে যখন আমরা দেখলাম যে পিআর ইস্যুতে, জামাতকে আমরা বললাম যে ভাই কি শুরু করলেন আপনারা, একেবারে পিআর নিয়ে রাস্তায় আন্দোলন। বলছে না, আমরা তো আসলে আপার হাউসে পিআর চাই। আর এই পিআর আমরা একটা মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে চাচ্ছি, একটা পলিটিক্যাল কৌশল আছে ওনাদের। জামাতের এই কৌশলে তো জামাতের খুব লাভ হয়েছে। আচ্ছা, কারণ পিআর ইস্যুটা ব্যাপক আলোচনা হয়েছে এবারে, এবং অ্যাজ এ হোল পিআরের পক্ষে কিন্তু প্রচুর জনমত তৈরি হয়েছে। সেই জন্য আমরা বাহ্যিকভাবে যত সংকট দেখি, ভেতরে আমার কাছে মনে হয় সংকটটা অত কঠিন না বা অত জটিল না। কিন্তু সমস্যা হচ্ছে বাহ্যিক বিষয়গুলো অনেক সময় ওইটাই দিন শেষে দাঁড়িয়ে যায়, এবং আলাপ আলোচনা সব বাহ্যিক আলোচনাগুলো নিয়ে হয়, ভেতরকার বিষয়গুলো নিয়ে আলোচনাটা হয় না। তো আমি এখনও মনে করি যে সংকট এখন যে আকারে দাঁড়িয়েছে, এটা প্রফেসর ইউনূস চাইলে কিন্তু এটা সমাধান করতে পারবেন।